দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি সিলেট স্টেডিয়ামে নিয়ে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী আশরিক রুদ্র। রুদ্র, বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় খুব চিরচেনা রূপেই কি বাংলাদেশ আবার টেস্টে ফিরে এলো কিনা, কিভাবে মূল্যায়ন করবেন আসলে বাংলাদেশের এই পারফরমেন্সকে? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। যদি মূল্যায়ন করতে হয় তানভীর, তাহলে বলতে হয় যে সিলেটে আসার আগে নাজমুল হোসেন শান্ত নিজেই বলেছিলেন যে তার কাছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দল যেমন, জিম্বাবুয়ে তেমন, অর্থাৎ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যে ধরনের ব্যাটিং পারফরমেন্স দেখায়, জিম্বাবুয়ের বিপক্ষে একই ধরনের ব্যাটিং পারফরমেন্সই দেখাচ্ছে। মানে তারা তাদের চিরচেনা রূপেই তারা আসলে খেলছে এবং তাদের যে আসলে প্রতিপক্ষ কতটা শক্তিশালী কিংবা কম শক্তিশালী এটাও খুব একটা ম্যাটার করে না, কারণ আমরা দেখেছি যে যেই ধরনের আউটগুলো আমরা দেখতে পেয়েছি, সেটা মুশফিকুর রহিমের হোক কিংবা মুমিনুল হক হাফ সেঞ্চুরি করার পর, অর্থাৎ সেট হওয়ার পরে যেভাবে তিনি মিড উইকেটে ক্যাচ তুলে দিয়েছেন, অর্থাৎ প্রতিপক্ষর বোলারদের খুব শক্তিশালী হওয়ারও দরকার নেই, আনপ্লেয়েবল ডেলিভারিরও দরকার নেই, তারা নিজেরাই আসলে উইকেট বিলিয়ে দিচ্ছে। তো বাংলাদেশে আসলে যেটা নাজমুল হোসেন শান্ত বারবার বলছিলেন যে একটা নতুন বাংলাদেশকে দেখতে পাওয়া যাবে এই বছর প্রথম টেস্ট খেলতে নেমেছে যেহেতু, সেই নতুন বাংলাদেশ কিন্তু দেখার সুযোগটা আমাদের হয়নি। সেই আগের মতোই তারা আসলে ব্যাটিং ব্যর্থতার চিত্রটাই বারবার ফুটে উঠেছে। এখানে আসলে তাদের স্কিলের সমস্যা নাকি তাদের মানসিক সমস্যা, সেটা আসলে বোঝাটাও খুব কঠিন, কারণ আমরা দেখতে পেয়েছি যে ওয়েলিংটন মাসাকাজ্জার বিপক্ষে, বিশেষ করে ওয়েলিংটন মাসাকাজ্জার স্পিনও তারা আসলে যেভাবে তারা ডিল করতে পারছে না, সেটা আসলে খুব অবাকের লেগেছে। এবং আমার সাথে কথা বলতে 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 আরও একটি উইকেটেরও পতন হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে এখন অবস্থা, তাতে প্রথম ইনিংসে কত তাড়াতাড়ি হয়তোবা 200 রান করতে পারবে কিনা, এটাও কিন্তু একটা অনেক বড় সন্দেহ। তানভীর, রুদ্র, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশরিক রুদ্র যুক্ত হয়েছিলেন সিলেট থেকে।